দেখেন দুইটা লিস্ট অলরেডি গিভেন, ঠিক আছে, একটা ফ্রুট লিস্ট একটা কালার লিস্ট। তো আমার কোশ্চেনে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা সেটার মধ্যে আছে ক্রিয়েট এ নিউ লিস্ট, একটা নতুন একটা লিস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। where name is my list, অর্থাৎ আমরা যে লিস্টে ক্রিয়েট করব সেই লিস্টের নাম কি, ভেরিয়েবলের নাম কি my list, and append to new element। তার মানে কি আমাকে একটা হচ্ছে my list ক্রিয়েট করতে হবে এবং সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক না, একদম কোনো কিছুই থাকবে না, কিছুই ছিল আমাদের লিস্টের মধ্যে ক্রিয়েট এ নিউ লিস্ট। অনেকেই কি করছে না, অনেক কিছু অ্যাড করে দিচ্ছে, কোশ্চেন বুঝতে হবে, তারপর আপনাকে প্রবলেম সলভ করতে হবে। তারপর বলছি অ্যাড একটা টু নিউ এলিমেন্ট, দুইটা নতুন এলিমেন্ট অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড করার জন্য কি ইউজ করছি, অ্যাপেন্ড, নতুন এলিমেন্ট অ্যাড করার জন্য। আচ্ছা আমি যেহেতু বলে দিয়েছি এখানে অ্যাপেন্ড, অ্যাপেন্ড করে করতে হবে, তার মানে কি আপনাকে অ্যাপেন্ড করে করতে হবে, আর না হলে আপনি নরমালি মানে দুইটা আইটেম অ্যাড করে দিতে পারতেন, মানে নরমালি হচ্ছে লিস্টের ভিতর গিয়ে অ্যাড করে দিতে পারতেন। আমি যেহেতু অ্যাপেন্ড বলে দিয়েছি, অ্যাপেন্ড মেথড ইউজ করে আপনাকে করতে হবে। গেল এটা, চেঞ্জ দ্য সেকেন্ড আইটেম, তার মানে কি আমি যে লিস্টে ক্রিয়েট করছি দুইটা যা আইটেম অ্যাড করছে না, অ্যাপেন্ড করছে না, ও দুইটা আইটেমের সেকেন্ড আইটেম, সেকেন্ড আইটেম মানে কি এক নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা আছে ওইটাকে চেঞ্জ করতে হবে। অ্যাড অ্যান আইটেম এন্ড অফ দ্য লিস্ট। আচ্ছা আমি কোডে করে দেখাচ্ছি এগুলো বেস কোডে। তো দুইটা লিস্ট আমার দেওয়া আছে, ফ্রুট লিস্ট, কালার লিস্ট। একটু দেখেন সবাই মনোযোগ দিয়ে। প্রথমে একটা ক্রিয়েট এ নিউ লিস্ট, একটা নতুন লিস্ট ক্রিয়েট করতে বলছে, নাম কি মাই লিস্ট, সেটা কি থাকবে ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিতে হবে। তারপর হচ্ছে আমার মাই লিস্টে আইটেম অ্যাড করতে বলছে, ডট অ্যাপেন্ড, তার মানে কি মাই লিস্ট অ্যাড অ্যাপেন্ড টু নিউ এলিমেন্ট। তাহলে এখন দুইটা নতুন এলিমেন্ট অ্যাড করতে হলে আমাকে অ্যাপেন্ড ইউজ করতে হয় না, অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডে এখন কোন লিস্টের মধ্যে অ্যাড হবে, এটা মাই লিস্টের মধ্যে, তাহলে আমি ইউএসএ কে অ্যাড করলাম, তারপর আবার অ্যাড করলাম আরেকটা আইটেম, দুইটা আইটেম ইউকে। এখন আমি দেখি আমার প্রিন্ট মাই লিস্ট, দেখেন ইউএসএ ইউকে। তারপর বললাম কি চেঞ্জ দ্য সেকেন্ড আইটেম, তো আমার মাই লিস্টের সেকেন্ড আইটেম কোনটা ইউকে, তার ইন্ডেক্স কত 1। তাহলে আমরা কয়ভাবে চেঞ্জ করতে পারি, হ্যাঁ একটা হচ্ছে কি ইন্ডেক্স ধরে। তো এখন দেখেন আমি মাই লিস্টের চেঞ্জ করলাম, প্রথম কোশ্চেন ডান করতে পারবো, কোশ্চেন 1, তারপর এটা হচ্ছে কোশ্চেন 2। কি বলছি সেকেন্ড আইটেম চেঞ্জ করবো বলছি, তাহলে কি করতে হবে বলুন তো, মাই লিস্ট ইন্ডেক্স নাম্বার কত 1, তারপর ভ্যালু না, আচ্ছা এখন দিলাম হচ্ছে আমি ফ্রেন্ডস। তো এখন প্রিন্ট দিয়ে দেখি মাই লিস্টে কি হবে, এখন আউটপুটে ইউএসএ আর ফ্রান্স, দেখছেন ইউএসএ আর ফ্রান্স। ওকে কোশ্চেন 2 শেষ। এরপর হচ্ছে আমাদের অ্যাড অ্যান আইটেম এন্ড অফ দ্য লিস্ট, তাহলে একটা আইটেম অ্যাড করতে হবে এন্ড অফ দ্য লিস্ট, কোন লিস্টের ফ্রুট লিস্টের বলে দিয়েছি এখানে। তো আমার এটা হচ্ছে ফ্রুট লিস্ট ডট কি হবে অ্যাপেন্ড হবে। তো লাস্টের ফ্রুট লিস্ট এখন অ্যাড করব, সেটা হচ্ছে কি ওয়াটারমেলন। এখন দেখি ফ্রুট লিস্টে অ্যাড হচ্ছে কিনা, প্রিন্ট ফ্রুট লিস্ট, দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিউই, ওয়াটারমেলন। তারপর সেম কোশ্চেন কার জন্য, অ্যাড নিউ আইটেম এন্ড অফ দ্য লিস্ট, কালার লিস্টের জন্য। তো সেম কাজটা কার জন্য হবে,
কালার লিস্টের জন্য। এটা কত কোশ্চেন? কোশ্চেন 4। কালার লিস্টে করব না এখন, এরপরটা ওকে। কালার লিস্ট ডট অ্যাপেন্ড কোন কালার? ব্ল্যাক। তাহলে এটা অ্যাড হবে কোথায়? তাহলে আমার আউটপুট কি আসবে? ল্যাভেন্ডার, গ্রিন, ব্ল্যাক। দেখেন অরেঞ্জ, হোয়াইট, রেড, ল্যাভেন্ডার, গ্রিন, ব্ল্যাক। আচ্ছা, তারপর বললাম এক্সটেন্ড ফ্রুট লিস্ট। কাকে এক্সটেন্ড করতে বলছি? কাকে বাড়াইতে বলছি? ফ্রুট লিস্টকে বাড়াইতে বলছি। কার দ্বারা? কালার লিস্ট দিয়ে। কালার লিস্টে যে আইটেমগুলো আছে ওইগুলো দিয়ে আমি আমার ফ্রুট লিস্টটাকে আমি বাড়াবো। তাহলে এন্ড সেভ ইট অ্যানাদার লিস্ট। তো দেখেন আমি আগে একটা আমার লিস্ট বানাতে হবে। কোশ্চেন কত? 5। আগে একটা হচ্ছে আমি লিস্ট বানাই, সেটা হচ্ছে নিউ লিস্ট। সেটাকে ব্ল্যাঙ্ক রাখছি কারণ আমাকে বলছে কি এক্সটেন্ড ফ্রুট লিস্ট উইথ কালার লিস্ট এন্ড সেভ ইট অ্যানাদার লিস্ট। আর একটা লিস্টের মধ্যে কিন্তু আমাকে রাখতে বলছে। তো অ্যানাদার লিস্টের জায়গায় আমি কি বললাম? নিউ লিস্ট বললাম। ঠিক আছে। আচ্ছা, নিউ লিস্ট একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিলাম। এক্সটেন্ড করব কাকে? ফ্রুট লিস্টকে। ফ্রুট লিস্ট ডট এক্সটেন্ড কোন আইটেম? কাকে দ্বারা? কালার লিস্টকে দ্বারা। তারপর প্রিন্ট কাকে দেখব? ফ্রুট লিস্টকে। দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিউই, ওয়াটারমেলন। অরেঞ্জ, কিউই, অরেঞ্জ, হোয়াইট, রেড, ল্যাভেন্ডার, গ্রিন, ব্ল্যাক। তার মানে কি আপডেটটা সহ আসছে না? আচ্ছা, এরপর করতে বলছে কি এক্সটেন্ড মাই লিস্ট উইথ নিউ লিস্ট। তো এটাকে আমার যে কাজটা করছি এটা সেভ হয়েছে কোনটার মধ্যে? ফ্রুট লিস্টের মধ্যে না? তাহলে এই ফ্রুট লিস্টের মধ্যে যে লিস্টটা আছে সেটা হচ্ছে আমার কালার লিস্ট এবং ফ্রুট লিস্ট সহ আছে না? আচ্ছা, এখন আমি একটা নিউ লিস্ট করব। নিউ লিস্টের মধ্যে ডট সেম কাজটা আবার রেখে দিব কার মধ্যে? আমি নিউ লিস্টের মধ্যে। অথবা আপনাদেরকে তো একটা মেথড দেখায় নাই, সেটা হচ্ছে কপি মেথড। তাহলে ফ্রুট লিস্ট ডট কপি, অর্থাৎ আমার ফ্রুট লিস্টে যা যা আছে, কি কি আছে আমার ফ্রুট লিস্টে বলেন তো এখন? কালার লিস্ট আর ফ্রুট লিস্ট সবগুলো একসাথে আছে না? তার মানে কি এটা কপি হয়ে কার মধ্যে রাখবে? নিউ লিস্টের মধ্যে রাখবে। দেখেন আমি প্রিন্ট দিয়ে দেখাচ্ছি। প্রিন্ট দুইটাই আউটপুটে কিন্তু সেম আসবে। দেখছেন এই আপেল, ব্যানানা, চেরি, ব্ল্যাক দুইটার আউটপুটে কিন্তু আমার সেম আসছে। আচ্ছা, তাহলে আমার নিউ লিস্টের মধ্যে আমি রেখে দিলাম না? এন্ড সেভ ইট অ্যানাদার লিস্ট, অর্থাৎ আমার যে নিউ লিস্ট আছে ওইটার মধ্যে আমি রেখে দিচ্ছি। এরপর এক্সটেন্ড মাই লিস্ট উইথ নিউ লিস্ট। আমার একটা মাই লিস্ট আছে উপরে দেখেন, এই যে মাই লিস্ট, তার মধ্যে কি কি ভ্যালু আছে? ইউকে আর ফ্রান্স, ইউএসএ আর ফ্রান্স। তাহলে আমি যদি এখন এক্সটেন্ড মাই লিস্ট উইথ নিউ লিস্ট করি তাহলে আমার আউটপুটটা কিরকম আসবে? আগে কি আসবে বলুন তো? আগে মাই লিস্টেরটা আসবে নাকি নিউ লিস্টেরটা আসবে? তাহলে আউটপুটে কি আসবে প্রথমে? দেখেন এক্সটেন্ড মাই লিস্ট উইথ নিউ লিস্ট। এখন মাই লিস্টকে এক্সটেন্ড করব কার দ্বারা? নিউ লিস্ট দ্বারা। তাহলে মাই লিস্টের মধ্যে আগে যে আইটেমগুলো আছে ওইগুলো শো করবে। কোশ্চেন কত? 6। কাকে করব? মাই লিস্ট ডট এক্সটেন্ড নিউ লিস্ট প্রিন্ট মাই লিস্ট।
দেখেন আগে ইউএসএ ফ্রান্স এগুলো আসবে, দেখেন ইউএসএ ফ্রান্স তারপর হচ্ছে বাকিগুলা, বুঝতে পারছেন? দেখি এখন আপনারা করেন তো এটা। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইন করে দেওয়ার মতো, অ্যাসাইন করে দিলে হবে না। হ্যাঁ আসে এভাবে, দেখি ফ্রুট লিস্ট কই, আচ্ছা নিউ লিস্ট, my new list is assign। অনেক সময় দেখলাম যে ওর এখানে প্রবলেম হচ্ছিল না, তো ওই জন্য তো অ্যাসাইন করে দিল একটার ভিতরে। আর সবসময় আসলে কপি করে রাখাই ভালো। আপনি যদি এইভাবে কপি মেথডটা দিছে কি জন্য, এই দেখেন আপনি যদি কপি ইউজ করেন সেম কাজে হবে। দেখেন অ্যাসাইন করে দিলেও হবে, আবার কপি মেথডটা ইউজ করলে হবে। তো সবসময় কপিটা ইউজ করবেন, এক এক পিসির মধ্যে এক এক ধরনের প্রবলেম থাকতেই পারে। তো এটা একটু করেন। আরও কিছু মেথড আছে যেগুলো আসলে জাস্ট সামান্য সামান্য দেখবেন, যেমন কপি মেথড। এটা আপনারা দেখালে বুঝতে পারবেন এই মেথডটার কাজ কি। একটা কপি করে রাখে, এখানে ডাটা নিয়ে এসে দেখাচ্ছি না পেজে। তো আপনার প্রত্যেকটা পেজ, যতগুলো পেজ থাকবে আপনাদের, হোম পেজ, নিউজ পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট পেজ, ঠিক আছে? যতগুলো পেজ থাকবে সবগুলোতে হচ্ছে আপনার ডাটা নিয়ে আসবেন, একদম প্রথম থেকে শুরু করে মাস্টারিং পর্যন্ত। এখন শুরু করেন। ডাটাটা দেখাচ্ছি না, এই যে প্রত্যেকটা পেজে জেসন পর্যন্ত এখনো যায়নি, এভাবে